তিনি বাংলাদেশের জন্য কি কি ভেবেছেন, কি কি করেছেন, তার কোনো মার্কশিট উনি দেখাতে পারবেন না। পরীক্ষায় বসবো বসবো বলে একটা উন্মাদনা থাকে, পরীক্ষায় যখন রেজাল্ট বেরোনোর টাইম আসে তখন ভয় পেলে চলবে না। তাহলে কি সেনার চাপে এবারে দেশ ছাড়ার যে ছক, সেই ছকটা কষে ফেলেছেন ইউনূস? হ্যাঁ, হওয়ার সম্ভাবনা ভীষণ রকম বেশি আছে। তবে একটা জিনিস বুঝে নিতে হবে, ইউনূস বারংবার যে কাজগুলো করেছে ইন্টারিম গভর্নমেন্টের অ্যাডভাইজার হয়ে, সেই কাজগুলো কিন্তু ভীষণ রকম ভাবে বাংলাদেশ সংবিধান সেটাকে সাপোর্ট করে না। সুতরাং তার একটা লিগাল সাইডও আছে। সুতরাং সে দেশ ছেড়ে চলে যেতে চাইলেই বাংলাদেশের গভর্নেন্স তৎকালীন যে থাকবে, সেটা আর্মি হোক বা যে কেউ হোক, সে ছেড়ে যেতে দেবে কিনা সেটা একটা ভাবার বিষয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, ইউনিসের সাথে বিদেশি যে ট্রানজাকশন গুলো হয়েছে সেইগুলো কিন্তু খতিয়ে দেখা এখানে দরকারি। কারণ ইউনিস যদি দেশ ছেড়ে চলে যায়, শুধু ইউনিস যাবে না, ইউনিসের সাথে সেই সমস্ত নেটওয়ার্ক বেরিয়ে যাবে, যেই নেটওয়ার্ক বাংলাদেশকে আজকে এই পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে। সুতরাং পলিটিক্যাল সলিউশন আসার আগে these people must be handed over to law. এই মোহাম্মদ ইউনূস যখন তিনি অন্তর্বর্তীকালীন হিসেবে আমরা দেখেছিলাম বাংলাদেশে, তিনি যখন দায়িত্বটা নিয়েছিলেন, ঠিক তখন তাকে যতটা কনফিডেন্ট দেখা গিয়েছিল, তার তুলনায় এখন তো তার কনফিডেন্ট লেভেলটা নেই বললেই চলা যায়। কেননা দেশের যে বর্তমান পরিস্থিতি, তাতে নাকি তিনি আশাহত হয়ে পড়েছেন। দেখুন, পরীক্ষায় বসবো বসবো বলে একটা উন্মাদনা থাকে, পরীক্ষায় যখন রেজাল্ট বেরোনোর টাইম আসে তখন ভয় পেলে চলবে না। আগস্ট মাস থেকে এখন অব্দি ইউনূস সাহেব যখন থেকে দায়িত্ব নিয়েছিলেন, তখন থেকে এখন অব্দি আপনি ওনার মার্কশিটটা চেক করে দেখুন, কটা ইকোনমিক পলিসি বানিয়েছেন, কটা ইন্ডাস্ট্রিয়াল পলিসি বানিয়েছেন, কটা ওয়াক ওভার দিয়েছেন, কটা নেগেটিভ লোকজনকে যারা বাংলাদেশের পরিস্থিতি খারাপ করে রেখেছিল, যাদেরকে আজকে উনি বারবার করে অ্যাটাক করে গেছেন, সেটা হলো তাদের সব থেকে ডিপেন্ডেবল প্রতিবেশী, যাদেরকে উনি বারবার পয়েন্ট আউট করে বলে গেছেন যে অংশগুলোর কথা, সেই অংশগুলো একটা বিদেশের অংশ। সুতরাং তিনি বাংলাদেশের জন্য কি কি ভেবেছেন, কি কি করেছেন, তার কোনো মার্কশিট উনি দেখাতে পারবেন না। সুতরাং আজকের ডেটে দাঁড়িয়ে উনি যদি বলেন উনার পলিটিক্যাল পার্টিগুলো ওনাকে সাপোর্ট করেনি, আই এম টেলিং ইউ হি ইজ এ কাভার্ড। যদি উনি পলিটিক্যাল পার্টি সাপোর্ট না করে থাকে, বাংলাদেশের পলিটিক্যাল সলিউশনই একমাত্র সলিউশন যেটা বাংলাদেশকে বাঁচাতে পারে। তাই জন্য আজকের ডেটে দাঁড়িয়ে ইউনূস যে জিনিসগুলো করবে, সেটা হলো তার যেই কড়া দোষগুলো আছে, সেই দোষগুলো অন্য লোকের ঘাড়ে দেওয়ার চেষ্টা করবে, বিশেষ করে ছাত্র রাজনীতিবিদগুলোর মাথায়। আর দ্বিতীয় জিনিসটা যেটা করবে, ইউনূস বারবার বোঝাতে চেষ্টা করবে বাংলাদেশের মানুষ তাকে বুঝতে ভুল করেছে, উনি ঠিক ছিলেন, উনি সব জায়গা থেকে ঠিক ঠিক কাজ করেছেন, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উনাকে বুঝতে ভুল করেছে। এই ন্যারেটিভটা উনি সেট করে পালিয়ে যাওয়ার জন্য রাস্তা খুঁজছেন। একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই পরিস্থিতি, একটা টালমাটাল পরিস্থিতি, ঠিক তখনই নিয়ম না মেনে যারা এই দেশে অর্থাৎ ভারতে রয়েছে, তাদেরকে ফেরত পাঠানো হবে বাংলাদেশে, অর্থাৎ এমনটাই কিন্তু স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবং বিদেশ মন্ত্রকের মুখপাত্রের এই বক্তব্যের পরে আরো অনেকটা কোণঠাসা হয়ে যাচ্ছে না এই মুহূর্তে বাংলাদেশ। ভারতবর্ষ আজকের ডেটে দাঁড়িয়ে যে এই জিনিসটা বুঝতে পারছে, এটাই ভারতবর্ষের পক্ষ থেকে একটা ভারতবাসী হিসেবে আমি ভীষণভাবে খুশি। কারণ বাংলাদেশ, দেখুন, বাংলাদেশের কাছে নিজের রিসোর্স ভীষণভাবে লিমিটেড। বাংলাদেশ জানে ওদের ইন্টারন্যাশনাল অ্যালাইজ গুলো দিনের পর দিন তাদের হাত ছেড়ে বেরিয়ে যাচ্ছে। বাংলাদেশ অ্যাট দিস পয়েন্ট অফ টাইম একটা পলিটিক্যাল আনস্টেবল কন্ডিশনে আছে, যেটা আরো প্রিভেল করতে চলেছে, এবং বাংলাদেশ যে কোনো দিন মিলিটারি কু হতে চলেছে। সুতরাং অ্যাজ এ হোল বাংলাদেশের যে আনস্টেবল কন্ডিশনটা আছে, সেটা ভারতকে যেন কোনোভাবে এফেক্ট না করে, সেটা ভারতবর্ষ সবার আগে দেখবে। এটাই স্বাভাবিক একটা ডিপ্লোম্যাটিক অ্যাটিটিউড। সেইখানে ভারতবর্ষ যখন এই মানুষগুলোকে বাইরে বের করে দিতে চাইছে, আই থিঙ্ক ইন্ডিয়া ইজ ভেরি কারেক্ট ইন দেয়ার ওন গ্রাউন্ড। বাংলাদেশের বোঝা উচিত, বাংলাদেশ যদি নিজের নাগরিকদের অ্যাবজর্পশন করার জায়গা না থাকে, তাহলে বাংলাদেশের বোঝা উচিত বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, এত কথোপকথন না বাড়িয়ে এত তর্কাতর্কি না বাড়িয়ে ইমিডিয়েট রিজাইন করে সরে দাঁড়ান। বাংলাদেশের পলিটিক্যাল পার্টিদের পলিটিক্যাল সলিউশন খুঁজতে দিন থ্রু ইলেকশন। আর এই ইলেকশন কমিশন নিয়ে যে অভিযোগগুলো এনেছে, এটা ইমিডিয়েট খতিয়ে দেখা হোক, এবং এই ইলেকশন কমিশনকে ডিজার্ভ করে নতুন ইলেকশন কমিশন তৈরি করা হোক, এবং সেই ইলেকশন কমিশনের আন্ডারে ভোট করা হোক, তবেই বাংলাদেশ স্টেবল হবে।